এখন মানুষের চিন্তা ভাবনা হয়ে থাকে বেসরকারি স্কুলে পড়াশোনা করলে পরে সাকসেস করা যায়, তা নয়। সরকারি স্কুলে পড়াশোনা করার পরও ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, বিভিন্ন রকম পদাধিকারিক বা সাফল্য অর্জন করা যায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মিলনমোহী বালিকা বিদ্যালয়ের ছাত্রী পায়েল গুপ্তা, তিনি সরকারি হাই স্কুলে পড়াশোনা করার পরে তিনি আবার আরজিকর মেডিকেল হাসপাতাল থেকে এমবিবিএস ডাক্তার হলেন এবং পুনরায় আবার পাটনার এমসে চান্স পেলেন। তুমি যে জায়গাটার থেকে পড়াশোনা করে আজকে বের হলে আরজিকর, সে তো আরজিকরের তো একেবারে, তারপরে সেখান থেকে তুমি সাফল্য পেলে, কি বলবে আমি আরজিকর নিয়ে, কি বলবে? আর যেখানে চান্স পেয়ে সেখানে নিয়ে কি বলবে? আরজিকর জায়গাটা খুবই ভালো যদি একটা ডক্টর পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি। আর যে আরজিকরে যে আজ কুনাম হয়েছে সেটা অনলি পলিটিক্যাল পার্টির জন্য, ইন্ডিভিজুয়ালিটি বলে আরজিকরের জন্য কিছু এমন তা না। অলমোস্ট কলকাতার সব জায়গায় সেমই অবস্থা আছে, শুধু আরজিকরের ঘটনাটা আমাদের চোখে এসেছে। বাকি সব ঘটনা ছোট ছোট লোকের সাথে, বাচ্চার সাথে, ওখানকার স্লাম এরিয়ার গরিবদের সাথে, এগুলো ঘটনা প্রায় দিন চলে আসছে, কিন্তু তারা আন্দোলন করার সাহস পায়নি, তাই কেউ জানে না। যে দিদি ছিলেন উনি ডাক্তার ছিলেন, ওনার ব্যাপারে উনি ডাক্তার ফ্যামিলি থেকে বিলং করতেন বলে ওটা আন্দোলন সবাই করতে পেরেছে, বলে সবাই জানতে পেরেছে। তবুও কোনো বিচার হয়নি আজ পর্যন্ত, তো খুবই দুঃখের বিষয় সেটা। তবুও আরজিকর হসপিটাল খুবই ভালো হসপিটাল, ওখান থেকে আমি এমবিবিএস পাস করেছি আর আমি খুবই খুশি এটা নিয়ে। অ্যান্ড তারপর এখান থেকে পোস্ট গ্রাজুয়েটের জন্য পড়াশোনা করে আইনআই সেট ক্লিয়ার করে এখন এমস পাটনাতে জয়েন করব। ওখানে কি নিয়ে এমএস গাইনি গায়ন। ওখানে প্র্যাকটিস চালু হবে না? হ্যাঁ, এখন 3 বছর কোর্স আছে, তো প্র্যাকটিস করতে হবে। তারপরে আশা করি ভালো কাজ করতে পারবো। এখন আমার ক্যারিয়ার যা স্টার্ট হয়েছে, তো সকলের আশীর্বাদ কাম্য। আর আশা করি খুব ভালো কাজ করতে পারবো আর ডাক্তার হিসাবে খুব নাম কামাতে পারবো। আমার মা বাবার আশীর্বাদ অনেক দরকার, আর সাথে সাথে কালিয়াগঞ্জবাসীর আশীর্বাদ অনেক দরকার। আজকে মহিতা কোথায় আসছেন কেন? আমরা এসেছি রামনাথদার বাড়িতে। রামনাথদা আমাদের সহযোগী, সঙ্ঘের পুরনো কার্যকর্তা। আমরা রামনাথদার বাড়িতে এসেছি। রামনাথদার ছোট মেয়ে পায়েল গুপ্তা আরজিকর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল এবং পরবর্তীতে কঠোর পরিশ্রম করে পোস্ট গ্র্যাজুয়েটে পাটনা এইমসে গাইনিতে এমডি করার সুযোগ পেয়েছে। এটা কালিয়াগঞ্জের জন্য গর্বের এবং পায়েলের জন্য গর্বের, রামনাথদা বা আমাদের সবার জন্য গর্বের। কারণ এইমসে সিট সংখ্যা খুব সীমিত। ভারতবর্ষের যারা মেধাবী ছাত্রী বা ছাত্র এবং টপ মোস্ট লেভেলের, তারাই চান্স পেয়ে থাকে এই সমস্ত জায়গায়। তো পায়েল, আমাদের এই পায়েল মা সেটা পেয়েছে, এর জন্য আমরা গর্বিত। তার জন্য আমরা সত্য সনাতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে পায়েলকে সম্বর্ধনা দিতে এসেছি। আমরা পায়েল মাকে সম্বর্ধনা দিয়েছি। আর হচ্ছে আমরা পায়েলের সাফল্য কামনা করি এবং সর্বাঙ্গীন উন্নতি এবং যাতে আরও ভালো করতে পারে ভবিষ্যতে, সেটা কামনা করি। এবং আমরা চাইব আমাদের সবার পক্ষ থেকে যে পায়েল যেন ডাক্তার হিসাবে যেন মানে বড় হবে, অনেক বড় হবে এবং সাধারণ মানুষ, গরিব মানুষের কথা মাথায় রাখবে। তার কারণ আমরা এই যে আজকের দিনে মাল্টি স্পেশালিটি হসপিটাল, নার্সিংহোম, এই যে সব আমরা যে দেখছি, এগুলা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের কোনো কাজের আসে না, মানে আমাদের ক্ষমতা নেই এখানে যাওয়ার। সেই জন্যে পায়েল যে জায়গায় গিয়েছে, আমরা বলবো সাধারণ মানুষের কথা পায়েল সবসময় চিন্তা করবে। তুমি যে আজকে ডাক্তার হলে, তো কার অনুপ্রেরণা, এটা কার জন্য? আমার বাবা, মা, দাদা, দিদি সবার খুবই ইচ্ছা ছিল। সবাই খুবই, ইনফ্যাক্ট আমি ইনিশিয়াল ডেজে আমি নিজেই চাচ্ছিলাম না, কারণ কি খুবই স্ট্রাগলফুল জার্নি, কিন্তু মা, বাবা, দাদা, দিদি অনেক বেশি সাপোর্ট করেছেন আর অনেক বেশি ইন্সপায়ার করেছে আমাকে কি ইট ইজ এ নোবেল প্রফেশন। তো তাদের জন্যই মেনলি হয়েছে যা হয়েছে। ছোটবেলাতে কোথায় পড়াশোনা করেছিলে? ছোটোবেলা ফার্স্টে আমি কী বলে 4th পর্যন্ত সাদা শিশুদের, তো তারপরে মিলনময়ীতে 10th পাস করেছি, পার্বতী থেকে 11-12, তারপরে আকাশে কোচিং নিয়েছিলাম নিটের জন্য, তারপরে
মানে বাংলা মিডিয়াম থেকে বাংলা পড়াশোনা মিডিয়াম থেকে। হচ্ছে। তোমার নাম? পায়েল গুপ্তা। আরজিকর হাসপাতালে একটা ওই ওই পা জোড়া লাগানো নিয়ে একটা, ওটা কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা আসলে হয়েছে, একটা পেশেন্ট এসেছিলেন যার হাড় পুরো গুঁড়ো হয়ে গেছিল। বেসিকলি যদি ওখানে কোনো অন্য পেশেন্ট হতো বা অন্য, বেসিকলি যে জিনিসটা হয় ওই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হতো, তো ও অঙ্গ হারা হয়ে যেত। তো ওখানটায় কী করা হয়েছে, একটা মৃত পেশেন্ট যে নিজের বডি ডোনেট করেছে, ওই পেশেন্টের থেকে হাড় নিয়ে তার হাড় ওখানে জোড়া হয়েছে। এর ফলে তিনি নিজের শরীরের কোনো অঙ্গ ক্ষতি হয়নি, আর তিনি একটা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। এটা সত্যি অনেক বড় ঘটনা। আর আরজিকরের এমএস অর্থ ডিপার্টমেন্ট খুবই ভালো যে কাজটা করতে পেরেছেন, এর জন্য আমি খুবই খুশি। আর দাদা দিদির জন্য অনেক কংগ্রাচুলেশন জানাবো।